হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই টেস্টি র্যামেন বোলের রেসিপি, যেটা আমি বানিয়েছি ম্যাগি দিয়ে। আর আমার হাতের কাছে যে সব জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আজকের এই র্যামেন বোলের রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপিটি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম বাটার। তেল আর বাটার ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা গাজর। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। এখানে আমি দুটো সবজি ফ্রাই করে নেব, তবে আপনাদের হাতের কাছে আরও কিছু সবজি থাকলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই গাজরটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এখানে আমি ভিডিওর জন্য দুটো সবজি আলাদা আলাদা করে ফ্রাই করেছি, তবে আপনারা সব সবজিগুলোকে একসঙ্গে ফ্রাই করে তুলে নিতে পারেন। আমি যখন এই রেসিপিটি বাড়িতে বানাই তখন সব সবজিগুলোকে একসাথে ভেজে নিই। আর এবার ওই একই প্রসেসে ক্যাপসিকামগুলোকেও গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একদম কুচি করে কেটে নেওয়া আদা আর রসুন। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই আদা রসুনটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন এর মধ্যে হালকা লাল রং ধরতে শুরু করবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এখন আদা রসুনের সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা হালকা নরম হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। আপনাদের কার কার এই র্যামেনের রেসিপি খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই রান্নায় আমি 1.5 গ্লাস জল ব্যবহার করেছি, তবে এর স্যুপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর এরই সাথে এর মধ্যে দিচ্ছি অল্প একটু টমেটো সস। সসটা দিলে এই যে গ্রেভিটা আছে বা স্যুপটা আছে এর টেস্টটা ভীষণই ভালো লাগে খেতে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এই স্যুপের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম, যেগুলোকে সাদা তেল আর ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। আর এটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে স্যুপের মধ্যে সবজিগুলো অ্যাড করতে পারেন অথবা এটাকে বাদ দিতে পারেন। আর এইবার এর মধ্যে পড়ছে ম্যাগির মশলাই ম্যাজিক, আর এটা দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা এখন ফুটতে শুরু করেছে। এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। এই রেসিপিটা বানাতে আমি 2 প্যাকেট ছোট ম্যাগি যেটা হয় সেটা দিয়েছি। এখানে আমি শুধু ম্যাগিটাকেই নিয়েছি, এই প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকারটা থাকে ওটা কিন্তু এই রেসিপির মধ্যে ব্যবহার করিনি। এই রেসিপিতে আমি যেহেতু কোনো রকমের ঝাল ব্যবহার করিনি, সেই জন্য এই সময় এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গোলমরিচ। ঝটপট সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে একদম ঠিকঠাকভাবে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগিটা ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে। এই রেসিপিতে আমি যেহেতু 1.5 গ্লাস জল ব্যবহার করেছি, সেই জন্য এখানে গ্রেভিটা বা স্যুপটা একটু ঘন ঘনই হয়েছে। তবে আপনারা চাইলে এখানে এই স্যুপের মধ্যে আরও একটু জল অ্যাড করে দিতে পারেন, সেটা পুরোপুরি নির্ভর করবে আপনাদের টেস্টের ওপর। আর এখন এই টেস্টি র্যামেন বোলটাকে সাজানোর পালা। এই রেসিপিতে আরও অনেক জিনিস অ্যাড করা হয়, আমার হাতের কাছে সব জিনিস ছিল না, সেই জন্য আজকে আমি সিম্পল ওয়েতে কিভাবে টেস্টি একটি রেসিপি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখিয়েছি। এখানে
স্যুপের সাথে ম্যাগিটা প্রথমে দিয়ে দিলাম, আর বাটার দিয়ে আর সাদা তেল দিয়ে যে সবজিগুলোকে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও এই নুডলসের উপরে দিয়ে দিলাম। আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা ডিম। এবারে এর টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এর মধ্যে রোস্ট করে নেওয়া তিল দিলে সেটা দেখার ক্ষেত্রে তো ভালো লাগে, তাছাড়া সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের হাতের কাছে তিল থাকলে সেটা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। আর এর মধ্যে খানিকটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সব শেষে এতে দিয়ে দিলাম সামান্য একটু বাটার। আর এখন র্যামেন বোল রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। জ্বর সর্দি হওয়ার পর দেখবেন অনেক সময় মুখে রুচি থাকে না, সেই সময় আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন, দেখবেন এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সব শেষের মধ্যে যে বাটারটা অ্যাড করেছি তার জন্য এটা খেতে অনেক গুণ ভালো লাগবে। আমার আজকের এই সহজ এবং টেস্টি রেসিপিটি আপনাদেরকে ট্রাই করার জন্য অনুরোধ করে যাচ্ছি। রেসিপিটা আপনারা নিজেরা বানিয়ে খান আর আপনাদের প্রিয়জনদের সাথেও এটাকে শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।